হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানে নতুন কোনো ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া। তো ভিডিওর সর্বপ্রথমে আমি একটা বিষয়ে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো গত সপ্তাহের যে হল লিস্ট দুটি আমি দিয়েছিলাম সেখানে আমি তারিখটা ভুল করেছিলাম। অর্থাৎ আমি বলেছিলাম 5ই ডিসেম্বর, আসলে হবে 6ই ডিসেম্বর। তো আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনারা ক্ষমা করবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে কিন্তু 13 তারিখ, 13 ডিসেম্বর। আজকে কিন্তু আর ভুল করিনি। হ্যাঁ, তো আজকে 13 ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাচ্ছে একটা না, দুইটা না, তিনটা নতুন বাংলা ছবি। এখন ভাই তিনটা ছবির কথা শুনেই আপনারা ভাবতে পারেন, উফ, বাংলাদেশের ইন্ডাস্ট্রি কীরকম জানি চলবার লাগছে, তিনটা ছবি এক সপ্তাহে মুক্তি পাওয়া যায়। আসলে তো কাহিনী এইটা না। কাহিনী হলো এই ছবিগুলি কতটুক দর্শক টানতে পারতেছে আর এই ছবিগুলি দেখতে দর্শক কয়জন হলে যাইতেছে, এইটা আপনারা এই যে যারা অডিয়েন্স আছেন আমার চেয়ে অনেক ভালো জানেন, বুঝছেন না? কারণ আপনারা আমার থেকে ভালো জ্ঞান রাখেন, খোঁজ খবর রাখেন, আমার থেকে বেশি বুদ্ধি আপনাকে আছে, ঠিক আছে? কারণ এই সমস্ত কম বাজেটের ছবিগুলি মানুষ হলে দেখতে যায় কি না সেটা আমি জানি না। কারণ যদি দেখতে যাইতো তাহলে আমার বাসার সামনে ওই মধুমিতা সিনেমা হল দিনের পর দিন বন্ধ হইয়া পড়ে থাকতো না, ঠিক আছে? যাওগা অন্য পেঁচাল বাদ। তো কোন তিনটা ছবি মুক্তি পাইব? আজকে মুক্তি পাইব 840, যেটা আমাদের মাননীয় সাংস্কৃতিক উপদেষ্টা জনাব মুস্তফা সরওয়ার ফারুকী সাহেব পরিচালনা করেছেন। সেটা হল লিস্ট আমি পরে দেবো। হ্যাঁ, আরেকটা মুক্তি পাবো বেলাল সানি পরিচালিত আমাদের নতুন চলচ্চিত্র ডেঞ্জার জোন, যেটার হল লিস্ট আমি সবার আগে দেব, অর্থাৎ এই ভিডিওতে দেব। আরেকটা ছবি মুক্তি পাবে যেটা আমাদের অনেক সিনিয়র শিল্পী শবনম পারভীন, আপনারা জানেন যে উনি অনেক দিন আগের থেকে ছবিতে অভিনয় করে আসছেন। তো উনারও একটা খায়েশ জাগছে যে আমি একটা ছবি প্রযোজনা করি। টাকা পয়সা আছে, বুঝেন না? টাকা পয়সা কীরকম কি জোগাড় করছে না করছে এই নিয়ে আমি একটু বিস্তারিত, যখন ওই ছবির হল লিস্ট কমু, ওই ছবির নাম হলো হুরমতি, ঠিক আছে? ওই ছবির হল লিস্ট যখন কমু তখন বিস্তারিত আলাপ করুন। তো আজকে প্রথম যে ছবির হল লিস্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটা হলো আমাদের বাপ্পি চৌধুরী। আপনারা জানেন যে সুপারস্টার শাকিব খানের পরে যারা আছে নায়ক হিসেবে, যেমন আরফিন শুভ, সিয়াম আহমেদ, নীরব, ইমন, এদের থেকে একটু বেটার পজিশনে আছে আমাদের বাপ্পি চৌধুরী। এবং শাকিব খানের পরে যদি ফ্যান বেস বলেন বা তাকে ফলো করেন এরকম লোকের সংখ্যা বা এরকম ফ্যানের সংখ্যা যদি বলি, তাহলে এই বাপ্পি চৌধুরীকে টুকটাক গুণার মধ্যে ধরা যায় আর কি, ঠিক আছে? তো আশা করবো যে বাপ্পি চৌধুরীর ফ্যানরা, যেহেতু বাপ্পি চৌধুরী অনেকদিন পর একটা ছবি মুক্তি পাচ্ছে ডেঞ্জার জোন, তো আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন। যদিও ছবিটি ভাই 7 বছর আগের, কারণ 7 বছর আগে ছবিটি তৈরি করে রেখে দেওয়া হয়েছিল, এখন মুক্তি দেওয়া হচ্ছে। আমি জানি না আসলে এখন সব পুরান ছবি মুক্তি পাচ্ছে। ছবি বানায় কিসের জন্য? ছবি বানায়া আবার বস্তার মধ্যে ঢুকায় রাখে কি এর লেগা, আবার পরে গিয়া মুক্তিও দেয় কি এর লেগা। জাগত ছবি এরা কইবার পারবো আর আপনারা কইবার পারবেন, আমি কইবার পারব না। তো এই ছবিটা মোট 25টা সিনেমা হল পাইছে। কারণ ওই যে বললাম সিনেপ্লেক্স, সিঙ্গেল হল, কারণ বাপ্পি চৌধুরী একটা ফ্যান বেজ আছে, টুকটাক আছে আর কি, মানে গোনার মধ্যে ধরা যায়। হ্যাঁ, শাকিব খান ছাড়া চার করো ফ্যান আমি চোখকে দিই না, দূরবীন লাগাইয়া, বুঝছেন? তো যাই হোক, এখন এই 25টা সিনেমা হলের নাম বলে দেব। তো এই ছবিটা বেলাল সানি পরিচালনা করেছেন, ওনার এটা প্রথম পরিচালিত ছবি এবং ছবির নাম ডেঞ্জার জোন। এটা একটা হরর ঘরানার ছবি। আপনারা জানেন যে বাংলাদেশে হরর ঘরানার তেমন একটা ছবি হয় না, কারণ হরর ঘরানার ছবি হইতে হইলে এখানে অনেক গ্রাফিক্সের কাজ করতে লাগে, অনেক ভিএফএক্সের কাজ করতে লাগে, অত পয়সাও আমগো নাই। শাকিব খান ছাড়া কোনো ছবিতে তো কেউ লোক নিয়ে করে না। তারপরেও উনি একটা ভালো চেষ্টা করছে। এটা টিজার ট্রেলার আপনারা অলরেডি দেখছেন, আমার মোটামুটি ভালো লাগছে। মানে বাংলাদেশের কম বাজেটের ছবির মধ্যে উনার একটা ভালো প্রচেষ্টা আছে এবং বাপ্পির একটা ফ্যান বেজ আছে, দুয়ে মিললে হলমার্ক একটা ছবিটা নিছে। এখন কতটা কি চলবো এটা তো মনে করেন আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি, কিন্তু আশা করি ভালো চলা উচিত। যাই হোক, যে 25টা সিনেমা হলে চলবো এই হলগুলির নাম আমি কয়ে দিব। তার আগে ওই যেটা কথা আমি প্রতি ভিডিওতে কই, যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন, পেজটা যারা ফলো দিচ্ছেন, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা আমার এই বকবকানি শুনতে কইরা ফেলাবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুললেন না কিন্তু, ঠিক আছে? তো চলেন
সরাসরি চলে যাই ডেঞ্জার জোনের হল লিস্টে। প্রথমে হলো স্টার সিনেপ্লেক্স, এখানে 2টা শো পাইছে। আমি খুব খুশি হয়েছি যে এই ছবিগুলো স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ চালাইতেছে, কারণ ওনারা দেখছে যে ছবির মধ্যে কিছুটা হইলো তো কোয়ালিটি আছে, নাহলে তো সিনেপ্লেক্সে মেজবার তো খায়া দেয় কাম নাই, ছবি চালাইব। তারপরে ব্লকবাস্টার সিনেমাস, যমুনা ফিচার পার্ক, এখানে সব ছবি মোটামুটি চান্স পায়। 8টা-9টা হল আছে, বুঝেন না, হল তো খালিই পড়ে থাকে। তারপরে হলো লায়ন সিনেমাস কেরানীগঞ্জ, শুনলাম লায়ন নাকি বন্ধ করার লেগা লায়নের মালিক চিন্তা ভাবনা করতেছে, অতীব দুঃখের বিষয়। কিন্তু এগুলি শুই না ইন্ডাস্ট্রির লোকে লজ্জা লাগে না, আমগো লজ্জা লাগে। তারপরে হলো আপনার আজাদ সিনেমা, পুরান ঢাকার সিনেমা হল। তারপরে হলো আনন্দ সিনেমা, যেখানে আমি যখন ছবি দেখতে গেছিলাম আমার নিজেরই ভয় লাগছিল। আপনাকে ভয় লাগে কিনা একটু কমেন্ট করে জানাইয়েন। বিজেপি অডিটোরিয়াম ঢাকা, সৈনিক ক্লাব ঢাকা, স্বপ্নীল সিনেপ্লেক্স কুষ্টিয়া, মধুবন সিনেপ্লেক্স বগুড়া, ছায়াবাণী ময়মনসিংহ, নন্দিতা সিনেমা সিলেট, নিউ মেট্রো নারায়ণগঞ্জ। নিউ মেট্রোর কথা কইলে আমার আবার অনেক পুরান আমলের কথা ভুলা যায়, যখন আমি একটু মানে এই চ্যাংরা পোলাবেন আসছিলাম আর কি, ইংরেজি ছবি বেশি দেখতাম। নিউ মেট্রোতে আবার ওই সমস্ত ইংরেজি ছবি বেশি চলতো আর কি, আমিও ফাঁকে ফাঁকে গিয়ে দেখতাম ঢাকার থেকে গিয়া, বুঝছেন না, কম বয়স আর কি, খারাপ সময়। তারপরে হইলো বনলতা ফরিদপুর, প্রিয়া সিনেমা ঝিনাইদহ, রাজ সিনেমা কুলিয়ারচর, আমার ওই বাসার সামনে আর কি, মানে আমার গ্রামের বাড়ির সামনে আর কি, সোহাগ সিনেমা ঘোড়াশাল, অভিরুচি সিনেমা বরিশাল, রাজ তিলক সিনেমা রাজশাহী, পৌর ভাসানী অডিটোরিয়াম সিরাজগঞ্জ। এইখানে মানে কোনো অডিটোরিয়াম, এটা কিন্তু হল না, মানে 24টা হল একটা অডিটোরিয়াম। কি করবো ভাই, সিরাজগঞ্জে তো হল নাই। একটা ছিল রুস্তিনা ক্লাব, এটা তো 5 তারিখের পরে আগুন টাগুন লাগা ভাঙ্গা ভুঙ্গা সর্বনাশ করে দিচ্ছেন। মানে আমরা আর কি, মানে জাতি হিসেবে নিজের মানে সম্পত্তি ধ্বংস করতে আবার আমি জুরিমেলা ভার পৃথিবীতে আমরা 1 নম্বর, বুঝলেন। তারপরে হইলো আপনার পূর্বাশা সিনেমা সান্তাহার, রূপকথা সিনেমা শেরপুর, সঙ্গীতা সিনেমা খুলনা, রাজিয়া সিনেমা নাগরপুর, মাধবী সিনেমা মধুপুর এবং তামান্না সিনেমা সৈয়দপুর। এই মোট 24টা সিনেমা হল আর একটা সিরাজগঞ্জের অডিটোরিয়ামে আজকে থেকে, মানে আজকে 13 তারিখ থেকে, তারিখ ভুল করে নেই তো না, আর না তারিখ ভুল করে নেই, তারিখ ঠিকই কইছি, 13 তারিখ থেকে, গত সপ্তাহে ভুল হয়ে গেছিল আর কি। 13 তারিখ আজকে শুক্রবার থেকে চলবো সারা দেশে 24টা সিনেমা হল আর একটা অডিটোরিয়ামে আমাদের নতুন চলচ্চিত্র বেলাল সানি পরিচালিত, উনার প্রথম চলচ্চিত্র। উনাকে সাপোর্ট করবেন, যারা বাপি চৌধুরী ফ্যান বেজ আছেন সাপোর্ট করবেন ভাই, সাপোর্ট করা ভালো। তাহলে নতুন নতুন কাজ করতে বা নতুন নতুন ছবি করতে উৎসাহ পাবে। যদিও 7 বছর আগের ছবি, তারপরে কোয়ালিটি মোটামুটি ভালো। ঘরের ছবি, মানে হরর ছবি, ঘরর করে এলাইছিলাম দুঃখিত, হরর ছবি যারা দেখতে পছন্দ করেন তারা ছবিটিকে দেখতে পারেন। ছবির নাম ডেঞ্জার জোন। আর এই ছবিতে নায়িকা হিসেবে আছেন আমাদের জলি আপা। হ্যাঁ, তো জলি আগে এই 5-7 বছর আগে নিয়মিত ছবি করতো, এখন বিয়া টিয়া কইরা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সংসার নিয়ে ব্যস্ত। তারপরও টুকটাক ছবিটা নাকি সাইন করছে, কোন ছবিটা সাইন করছে কইতে পারি না। তবে এখানে একটা মজার কথা কয়ে ভিডিওটা শেষ করি, সেটা হইলো এই ছবির হল লিস্ট থেকে যখন নায়ক নায়িকার নাম ফেসবুকে লেখে, তো আমার এক ছোট ভাই আছে, নাম হলো সিয়াম, খেলেছিল অ্যাঞ্জেলিনা জোলি। আমি আবার করলাম অ্যাঞ্জেলিনা জোলি আবার বাংলাদেশের ছবিতে কবে থেকে অভিনয় করা শুরু করলো, আমি যে পুরো টাস্কি খাই গেছিলাম, বুঝছেন। আসলে ওই জলি, ঠিক আছে, অ্যাঞ্জেলিনা জোলি না। যোগ্যা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে ওই 840, যেটা আমাকে ওই যে সাংস্কৃতিক উপদেষ্টার ছবি, ওটা হল লিস্টে চললাম। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর ওই বিনোদনের জন্য আমাকে চ্যানেলটা একটু পাশে রেখে দিন, বুঝছেন।